শওকত মোল্লা আরও বিপাকে। ভাঙড় বিস্ফোরণের ঘটনায় এনআইএ চার্জশিট, সেই চার্জশিটে শওকতের নাম। ভোটের আগে ভয় দেখানোর জন্য বাধা হচ্ছিল বোমা, আর পরিকল্পনা করে এলাকার বাইরে গিয়ে তৈরি হচ্ছিল এই বোমা। 87 দিনের মাথায় 65 পাতার চার্জশিট এনআইএর, এবং সেই চার্জশিটে এবার শওকত মোল্লার নাম। আহিদুল ইসলাম মোল্লা, তার বিরুদ্ধেও চার্জশিট। সরাসরি রহমত আলী মোল্লার বিরুদ্ধেও চার্জশিট এনআইএর, এবং সেই চার্জশিটে এবার নাম শওকত মোল্লারও। ভাঙড় বিস্ফোরণ, সেই বিস্ফোরণের যে এনআইএ তদন্তে এনআইএর যে চার্জশিট, সেই চার্জশিটে শওকত মোল্লার নাম রয়েছে বলে জানা যাচ্ছে। 87 দিনের মাথায় 65 পাতার চার্জশিট এনআইএর। ভাঙড় বিস্ফোরণে এনআইএর সেই চার্জশিটে শওকত মোল্লার নাম। ভোটের আগে ভয় দেখানোর জন্য বাধা হচ্ছিল বোমা, এবং পরিকল্পনা করে এলাকার বাইরে বোমা তৈরি হচ্ছিল। 87 দিনের মাথায় চার্জশিট দিল এনআইএ। বিক্রম দাস রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। বিক্রম, ভাঙড় বিস্ফোরণ এনআইএর চার্জশিটে এবার শওকত মোল্লারও নাম, ঠিক কি জানা যাচ্ছে, কি রয়েছে চার্জশিটে? এটাই ভাঙড় বিস্ফোরণের মামলায় চার্জশিট জমা করলো এনআইএ, এবং 87 দিনের মাথায় 65 পাতার এই চার্জশিট জমা দেওয়া হলো এনআইএর তরফ থেকে। আহিদুল ইসলাম মোল্লা এবং রহমত আলী মোল্লার বিরুদ্ধে এই চার্জশিট দেওয়া হয়েছে, এবং এক্সক্লুসিভ অ্যাক্ট রয়েছে এই চার্জশিটে, যেখানে শওকত মোল্লা এই মামলায় মোট 4 জন, শওকত সহ মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 19 তারিখ শওকতের এনআইএ হেফাজত থেকে হাজিরার কথা থাকলেও আজ আগাম জামিন করানো, আগাম হাজির করানো হয়। বিচার বিভাগীয় হেফাজতে আবেদন করা হয়। প্রেসিডেন্সি জেল ছাড়াও অন্য জেলে পাঠানোর আবেদন করেন এনআইএ। তবে শওকতের আইনজীবী বলেন যে এবারে ওনারা জেলটাও বলে দেবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলেন এনআইএর আইনজীবী। তার সঙ্গে সঙ্গে এনআইএর আইনজীবী বলেন যে এটা ওনার সুরক্ষার জন্য বলা হয়েছে এনআইএর তরফ থেকে, এবং বিচার বিভাগীয় হেফাজতের জন্য আবেদন জানিয়েছে এনআইএর তরফ থেকে আবেদন জানানো হয়েছে। শওকত রাজনৈতিকভাবে প্রভাবশালী এমনটা উল্লেখ করা হয়েছে এনআইএর তরফ থেকে, এমনটাই কিন্তু আমরা আদালত সূত্রে জানতে পারছি। বিক্রম, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।